গেল ২২ সেপ্টেম্বর ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদ। তার সন্ধান চেয়ে বিগত ৪ দিন ধরেই মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন স্বজন ও সহকর্মীরা। শুক্রবার দুপুরে এমনই এক মানববন্ধন চলাকালীন জানা যায়, পূর্বাচলে অচেতন অবস্থায় পাওয়া গেছে মামুনুর রশিদকে। সেখান থেকে উদ্ধার করে মামুনুরকে দ্রুত ভর্তি করা হয় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে কেউ নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন মামুনুর রশিদের সহকর্মী ও স্বজনরা। একজন নিরপরাধ নিরীহ আলেম জুলাই যোদ্ধা এইভাবে অপহরণ হবে, গুমের শিকার হবে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। ফেসিবাদ বিরোধী আন্দোলনের পূর্বে যা ছিল যে ওই সমাজ ব্যবস্থা আর বাংলাদেশে ফেরত আসবে না, এটা আমরা বিশ্বাস করি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা অনেক দ্রুততার সাথে তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই আজকে মামুনুর রশিদ সাহেবকে উদ্ধার করেছে। আমি আমার ছেলে সুস্থ ফিরে পাইছি, এটাই আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এদিকে মামুনুর রশিদের উধাও হওয়া রহস্যের এখনো সমাধান করতে পারেনি পুলিশ। তবে এটি অপহরণ নাকি অন্তর্ধান, এই ঘটনার সম্ভাব্য সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা জোনের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো দ্বন্দ্বে বা এনসিপি বা ধরো যুবশক্তি বা ওই আরো যেগুলো আছে সেগুলো নিয়ে কোনো বক্তব্য আমরা তার কাছ থেকে বা পাইনি, বা আমাদেরও কাছে তেমন কোনো তথ্য আমরা নাই। যেহেতু ইনভেস্টিগেশন আছে, আমাদের অনুসন্ধান চলছে, জিজ্ঞাসাবাদও চলছে, হয়তো আমরা সামনে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। মামুনুর রশিদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি চিকিৎসকরা। মানসিকভাবে সুস্থ অনুভব করলে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হোসেন জাহিদ, এখন, ঢাকা।